ভাই ওইটা মেজর কিছু না। আচ্ছা, এটা আমরা অফ অফ রাখি, ঠিক আছে? তাহলে এখন এই প্রসঙ্গ থেকে এই প্রসঙ্গে চলে আসলাম, এখন আমরা আগের প্রসঙ্গে চলে হুম যাই, এইচএস কোড। হুম। ঠিক আছে, বল লাইসেন্স না থাকে এটা আমরা পরে দেখবো, এটা আমাদের অবশ্যই সিলেবাসের মধ্যে হয়তো আছে বল লাইসেন্স, তখন আমরা এটা নিয়ে আবার হ্যাঁ বিস্তারিত সম্ভবত কথা বলবো। আছে। আছে আছে থাকবে। আমরা এইচএস কোডে চলে আসি আবার। এই যে এইচএস কোডে আসলাম। এইচএস কোড সম্পর্কে আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন আগের থেকেও, ঠিক না? হ্যালো। হুম হুম। মানে জিনিসটা হ্যালো। আগে বুঝতেন, এখন একটু ডিপলি বুঝতেছেন। মানে যে কোনো কেউ কোয়েশ্চেন হ্যালো। করলে easily বলতে পারে। সাইদ ভাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো ভাই, অনেকদিন পর। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যাক। আমিও কি আসলে খবর? আজকে লেট করে ঢুকছি। আর তো সমস্যা নাই। আমার হুম। একটা জিজ্ঞাসা ছিল। নর্মালি তো দেখা গেছে যে আমরা তো ওই যে সিএনএফ এর কাজ করি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমরা ইম্পোর্ট রিলেটেড কাজটা করি আর কি, ঠিক আছে। হুম হুম তো হুম। এক্সপোর্টের ক্ষেত্রে তো সেম এইচএস কোডে ইউজ হবে, বাট সেম ডিউটিটা সেম ফ্রি সেম পাওয়া সেম যাবে, তাই না? সেম সেম। ডিউটিটা ফ্রি পাওয়া যাবে হয়তো, জি জি ডিউটি জি। দেওয়া লাগবে না, তাই না? জি জি। আচ্ছা। আর মনে হয় স্পেসিফিক কিছু হয়তো যে কাস্টমস ট্যারিফ বইতে স্পেসিফিক কয়েকটা আইটেমের দেখা গেছে আপনার এইচএস কোড আলাদাভাবে মেনশন করা আছে, ওগুলোর ক্ষেত্রে ডিউটি হুম দিতে হবে আর কি, যেগুলা হয়তো চাল বা মানে যেগুলো খাদ্যদ্রব্য জাতীয় আর কি, হুম। ওটা একটা লাস্টে আছে আমি দেখলাম। হ্যাঁ তো হ্যাঁ। ওটাই তো, তাই তো? এর বাইরে তো আর কিছু নাই। এর বাইরে আর কিছু নেই মূলত। এর বাইরে হচ্ছে পুরোটা হচ্ছে যে আপনার এইচএস কোড হচ্ছে যে পুরোটা একটা একটা গেমস এর মতন। আপনার একটা আইটেম, হ্যাঁ, ওইটাকে আপনি কিভাবে সাজাই এর কোন ক্যাটাগরিতে ফেলবেন, এটা হচ্ছে পুরো আপনার হ্যাঁ। আপনার ম্যাথের উপর। না, আমি এমনিতে এইচএস কোড নিয়ে একবার ওই যে আসিফ আহমেদ স্যারের একটা হুম ক্লাস করছিলাম অলরেডি। হুম একদিনে ডে লং একটা ইয়ে ছিল। হুম হুম তো ওখানে আপনাদের চিটং ইপিজেড থেকেও একটা লোক আসছিল। হুম হুম। তো মানে ক্লাসটা করার জন্য আর কি, রোজার আগে। আচ্ছা এই আচ্ছা। আর কি। নাইম ভাই, জি। আমরা আমার এক্সপোর্টের তো আমাদের পুরা ক্লাসগুলো শেষ হয় না, ওখানে তো আমরা সম্ভবত ইয়া পর্যন্ত আসছিলাম, এটা কি বলে, আমরা প্যাকিং লিস্ট করছি, ইনভয়েস করছি, প্যাকিং লিস্ট করছি, ওই যে এসসিএলসি যেটা ওইটা করছি, ইএক্সপিটা করি না প্রপার, ইপি আমি তো ফর্ম। আমি তো শুনেন, আমি হ্যাঁ, দেখেন, ইয়া আমি আমার লাইন ধরে যাচ্ছি এইচএস কিন্তু। কোডের। হ্যাঁ। আমি আমার বুঝি লাইন নাই ইয়া নাইম ভাই। নেই। নাইন ভাই, আমরা হ্যাঁ। আগে ক্লাসটা শেষ করি, তারপর প্রশ্ন উত্তর গুলো নেই, ওভাবে ভালো হয় না? হুম হুম। আপনি একদম শেষ করে তারপরে বললেন এবার কার কি কোশ্চেন আছে, আমরা তখন আলাপ করি। আগে ক্লাসটা শেষ করি নাকি? না, আমাদের তো ক্লাস মোটামুটি শেষ, এখন জাস্ট প্রশ্ন করবে। এইচ এখন এইচএস কোড কমপ্লিট, আর তো কিছু নাই না? না না। ঠিক আছে তাইলে। আমরা এইচএস কোড নিয়ে কথা বলছিলাম কি জন্য, আমরা কি একটা বিষয় থেকে এইচএস কোডটা আসছিলাম, ওই জন্য এইচএস কোডের ক্লাসটা রাখবো বলছিলাম, মনে হয়। আমার ঠিক মনে পড়তেছে না। আসলে ঈদে সব খাই হেলাইছি ভাইয়া। না না, আমরা ছিলাম যে এই যে ইনভয়েস প্যাকেজলি সেলস কন্ট্রাক্ট ইএক্সপি তে আসি নাই। এখানে এলসি না এক্সপি আসি। এলসি করার পরে, এলসি পর্যন্ত হ্যাঁ, আসছিলাম আমার মনে আছে। এলসির পরে এইচএস কোড নিয়ে কি একটা কোয়েশ্চেন কে করছিল, ওখান থেকে এলসি করতে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ওখান থেকে এলসির কথাটা ওখান আসছে, থেকে এইচএস স্মরণ হয়েছে কোডে এখন। চলে আসছিলাম যে আমরা হুট করি। হুম হুম। আচ্ছা, সমস্যা নাই, এটা হয়ে গেছে হয়ে গেছে। ওইটা তো না আমাদের। এটা ভালো হয়েছে ভাই, এখন আমাদের না ওখানে না, এসএস এইচএস কোডের যে কোড তো ব্যাপারগুলো আমরা ভাইয়া, ক্লিয়ার হয়ে গেছে। এইচএস কোড তো অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। আমি মনে করি যে এক্সপোর্ট ইম্পোর্টে আপনার এইচএস কোডের নলেজ না থাকলে না না, আপনি কিছু অনেক বুঝবেন না, মানে প্রবলেমে পড়তে হবে, অনেক পিছিয়ে যেতে হবে। অনেক পিছিয়ে যাইতে হবে। এটা অনেক হুম। একটা ভাইটাল ইস্যু, হ্যাঁ হ্যাঁ, এখন মানে যেহেতু এইচএস ইম্পর্টেন্ট। কোড সম্পর্কে আমরা একটা আইডিয়া নিছি, তাহলে আমরা নেক্সট ক্লাসে জি, যে কোনো ক্লাস করার সময় এইচএস কোডের কোনো কোয়েশ্চেন আসলে আমরা ইজিলি সবাই বুঝতে জি, পারবো যে এইচএস কোডটা এটা এভাবে এভাবে হবে। বা আমরা আগের ক্লাসের জি, থেকে জি, কিছু আইডিয়া নিতে পারবো। জি। হুম। আমরা নেক্সট ক্লাস মনে হয় ইএক্সপি রাখলে বেটার হয়, আমরা ইএক্সপি সম্পর্কে একটু জানবো। হ্যাঁ হ্যাঁ ইএক্সপি হ্যাঁ, চল। আপনার রুটিন অনুযায়ী যাবো আর কি, এর এই মধ্যে তো যদি এখন কোনোটা আমরা আসে এতটুকু তাহলে ওটা এতটুকু এক্সট্রা শেষ হবে। হচ্ছে তো, আমরা জি, তিনটা জি, তিনটা শেষ করছে, হ্যাঁ, আমরা ইএক্সপি চলে যাবো। জি। এটা বেটার হবে, ইএক্সপি তে চলে যাবো আমরা। হুম, কারণ এই ইএক্সপি কেউ করে এখানে, জি। কেউ ইএক্সপি করে, করেন আপনারা আপনাদের মধ্যে? না ভাই আমি তো নাই রায়হান ভাই, আপনি আর কি কি, ইএক্সপি করেন? যারা জব করে ওনারা কি করে?
না না, নয়ন ভাই আমি করি না। এইচপি কখনো করেন নাই আপনার কোম্পানিতে? না না। এইচপির আইডি পাসওয়ার্ডের জন্য? আচ্ছা, আইডি পাসওয়ার্ড আমি কালেকশন করব আমার ফ্যাক্টরিতে। এইচপি আগে আমি করতাম, এখন অন্যজন করে। আচ্ছা, আমি আমারটা নিব আর কি, আমার কোম্পানি আইডি পাসওয়ার্ডটা নিব। কারণ আপনার সার্ভারের ভিতর না ঢুকলে আপনাদের তো ওইটা জাস্ট এমনি এক্সপি দেখাইলে অতটুকু বুঝবেন না, বুঝবেন মানে আমি এমনি তোতাবাকির মতো বলে যাবো আর কি, কিন্তু আপনার সিস্টেমের ভিতর ঢুকাই দেখালে জিনিসটা আরো ইজিলি বুঝবেন। ভাই ইএক্সপিটা তো ওইটা তো ব্যাংক আপনাকে ওই আইডিটা দিবে নাকি? হ্যাঁ, এটা নির্দিষ্ট কোম্পানির আইডি পাসওয়ার্ড থাকে, ওখানে ঢুকে স্পিডে বুঝ- করতে হয় অনলাইনে। আপনার একটা সেলস কন্ট্যাক্ট দিবে বা একটা এলসি নিবেন। এলসি বা কন্ট্যাক্টটা যখন আপনার বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে ঢুকে যখন ওটা দিয়ে সার্চ মারবেন, আপনার ফুল ডিটেলস চলে আসবে। তখন এখানে ফিল আপ করতে হবে আপনার পিস, কোয়ান্টিটি, কোন দেশ, কি আসে বিষয়, এইচএস কোড, মেচএস কোড, এগুলো সবগুলো দিয়ে ইসপি নিবেন। ইসপি নাম্বার পড়বে, পড়ার পর প্রিন্ট নিবেন। প্রিন্ট নিয়ে ওইটা দিয়ে যাবতীয় কাজ সেরে ওইটা ডুপ্লিকেট করতে হবে, টিপ্লিকেট করতে হবে, তারপর ক্লোজ করে দিবেন। এগুলো আছে কিছু অনেক প্রসিডিউর আছে। বুঝছি। আচ্ছা ভাইয়া, ওই নয়ন ভাই, এইচএস কোডে তাইলে কয়েকটা এমনি জানার জিনিস ছিল আর কি, মানে বলুন না, আজকে জিজ্ঞেস করতে এইচএস কোডটা পারবো? নিয়ে শেষ করে দিই। কেন হ্যাঁ পারবেন হ্যাঁ ভাই, হ্যাঁ। আমার কাছে কোনো বাধা নিষেধ আছে পাইছেন আজ পর্যন্ত? না, প্রশ্ন উত্তর পর্বে আহ, আমরা চলে যাই, মানে ওইটাই ভালো হয়। যার যার এই প্রশ্ন আছে, হ্যাঁ আমি তো মাঝখান দিয়ে ক্লাস গ্যাপ অর্ধেক পাই নাই, তারপর আমি যতটুকু বুঝছি যদি আটকে যাই তখন আপনাদের প্রশ্ন এতে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলেন। আচ্ছা, নয়ন ভাই আপনি বলছেন 6টা ডিজিট ফিক্সড, এটা মানে কি 6টা ডিজিট বাংলাদেশ বলেন ইউএসএ ওয়ার্ল্ডের সব জায়গার জন্য ফিক্সড, ফিক্স তাই না? ফিক্স, এটা ফিক্স। এটা কোনো চেঞ্জ নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি, একজন ভাই বললো যে ইম্পোর্টের এইচএস কোড এক্সপোর্টের এইচএস সেম, আমি এটা বুঝি নাই। কারণ আমি তো ইম্পোর্ট হ্যাঁ, করতেছি ফেব্রিক আর এক্সপোর্ট করতেছি গার্মেন্টস, তো সেম কিভাবে হইলো অবশ্যই এইচএস সেম, কোড সেটা বলতেছি। অবশ্যই সেম। মানে আপনি মানে যেমন, কিভাবে? মানে আমি বলি, সাপোজ এখানের মধ্যে যে কোনো একটা চুজ কোড ধরি, আমি আপনার বলি। ধরেন আপনি এখানে ফিশ অয়েল, হ্যাঁ, ফিশ অয়েল আপনি এক্সপোর্ট হুম করবেন। এক্সপোর্ট করার সময় এইচএস কোড হুম। দিবেন। এইচএস কোড না জি। দিলে আপনি বিল অফ এন্ট্রিতে অবশ্যই আপনার এইচএস কোড দেখাতে হবে না? তো আপনি যখন এইচএস কোড অবশ্যই জি। দেখাবেন তখন এইচএস কোড এটা দেখাবেন। এটা আবার যখন জি ইম্পোর্ট করবেন সেম ফিশ অয়েল, তখন আপনি আবার এইচএস কোড জি। এটা দেখাবেন। কারণ এইচএস কোড আপনার এক্সপোর্টের জন্য ইম্পোর্টের জন্য আলাদা না, এটা আইটেম ওয়াইজ একটাই। এটা ক্ষেত্র বিশেষে না চেঞ্জ হবে কিরকম। নাইম ভাই 1 মিনিট। ভাইয়ের কথা হচ্ছে আমি তো কাপড় আমদানি করতেছি, আমি তো এটার পরে মেক করে শার্ট বানাইলাম, প্যান্ট বানাইলাম, সেই তো ক্ষেত্রে তখন এক হইলো সারা এইচএস কিভাবে? কোড দিবেন, তখন আপনি ফেব্রিক্স এইচএস কোড কেন দিবেন? আমি সেটাই বলতেছি, হ্যাঁ আমি এই জন্য একটু এটা তো আপনি, কনফিউজ হয়ে আপনার গেছি কি রে। কোয়েশ্চেনটা তো ভুল। হুম। আমি যেমন ফিশ লিভার, আচ্ছা আচ্ছা। আমি ফিশ লিভার এক্সপোর্ট করতেছি, হুম সরি, হুম ফিশ হুম লিভার হুম ইম্পোর্ট হুম। করতেছি, ফিশ লিভার ইম্পোর্ট করে জি। যে আমি ফিশ লিভার দিয়ে হুম একটা এই একটা খাদ্য বানাই, ওটা আলাদা একটা ক্যাটাগরিতে হুম নিয়ে যাই এটা এক্সপোর্ট করি, তখন কি আমি ফিশ লিভার দিয়ে হুম এক্সপোর্ট করতে পারবো? ওটা তো আর হুম। লিভার না। নাই, ওটা দিয়ে তো আমি অন্য কিছু বানিয়ে ফেলছি। জি। রাইট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেটাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এইচএস কোড আমি ধরেন আমি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে এক্সপোর্ট ইম্পোর্ট করে, ওখানে যে এক্সপোর্টে বা ইম্পোর্টে যে এইচএস কোডটা আমি মেনশন করি সেটা কি অবশ্যই আমার বন্ড রেজিস্টার থাকতে হবে, না আমি বন্ড রেজিস্টার বাইরেও ইউজ করতে পারবো? আপনি যখন এক্সপোর্ট করবেন, হ্যাঁ, আপনি আপনার জি। প্রতিষ্ঠানে যখন বন্ড লাইসেন্স নিছেন, তখন আপনি কি হুম। কি জিনিস প্রডিউস করবেন ওইটার একটা লিস্ট দিছেন বন্ডকে। ওই জি। লিস্টের মধ্যে এইচএস কোড গুলো দেওয়া আছে, ওইগুলোর বাইরে আপনি এক্সপোর্ট করতে পারবেন না। যদি এক্সপোর্ট করেন তখন ওইটা আলাদা করে ইনক্লুশন করতে হবে আপনার বন্ডের মধ্যে। আর যারা ইআরসির মাধ্যমে এক্সপোর্ট করবে, তারা হচ্ছে যে যা হুম ইচ্ছা তা তো এক্সপোর্ট করতে পারবে, তখন যেটাই খুশি ওইটাই এক্সপোর্ট করতে পারবেন আপনারা। ইআরসি যারা করে, তাহলে ইআরসির মাধ্যমে আপনি যেটা ইচ্ছে ওইটা করতে পারবেন, কিন্তু যারা বন্ডের, ওরা লিমিটেড, যেহেতু ওরা জি। ডিউটি ফেসিলিটি পাচ্ছে। কিন্তু যারা ইআরসি হুম করে ওরা তো আর ডিউটি ফ্রি ফেসিলিটি ইম্পোর্ট করতে পারতেছে না, র মেটেরিয়াল গুলা তার থেকে ডিউটি দিয়ে আনতে হচ্ছে। কিন্তু যারা বন্ডের, হ্যাঁ, তারা হুম। নির্দিষ্ট জি। এইচএস কোড কেন পাচ্ছে? কারণ ওই নির্দিষ্ট এইচএস কোডের বানানোর জন্য যা র মেটেরিয়াল লাগতেছে ওগুলো সে ফ্রিতে আনতে পারতেছে, তার কোনো কোনো ডিউটি দিতে হচ্ছে না। এটা হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক ফ্যাক্টরি এইচএস কোড জানতে চায় যে ভাই, এটা এক্সপোর্ট করব যে এটার কি এইচএস কোড হবে আমাকে একটু বলেন তো। তা এখন তখন একটু প্রবলেমে পড়ে যাই।
তা আমার কথা হলো ওরা এটা জানে না কেন, বা এইচএস কোড তো ওরা জানার কথা, ওদের এই গার্মেন্টসটার কি এইচএস কোড হবে, ওদের ওরা ওদের এটা জানে বন না লাইসেন্স বন লাইসেন্স বের করলে পাচ্ছে না, বন লাইসেন্স তো থাকে প্রাপ্যতার মধ্যে, কোনটা কোনটা কোন কোন এজেন্স কিন্তু ও- কিন্তু ওরা বলতে পারে না, আমাদের থেকে অনেক সময় জানতে চায় যে এটার কি এইচএস কোড হবে, তো হয়তো এখন আমরা ওদের তখন প্রতিষ্ঠানের যারা ওদের সিনিয়র আছে, হয়তো ওরা ওই বন্ড লাইসেন্সের কপিটা ওদেরকে দেয় না বা ওদেরকে বলে নাই, বন এই লাইসেন্সের কারণে কপি ওরা আউটসোর্সিং করে নিচ্ছে, জুনিয়রদের কখনো দেয় না, ওদের থেকে জেনে সিনিয়ররা। নিচ্ছে। ওই তো না, না জুনিয়ররা দিলে এই ওটা বিষয়টা তো জানে। জুনিয়ররা না জানলে সিনিয়র থেকে জিজ্ঞেস করবে, কিন্তু তারা তো অনেক বলতেছে কি সময় ভাই হবে কিছু ওরা। সিনিয়র আছে ছেঁচড়া, আমরা কিছু পাবলিক হ্যাঁ, আছি না, হ্যাঁ, না, না, ছেঁচড়া না, না, প্রকৃতির, জুনিয়রকে না, শিখাইতে না, না, চাই না, সেটা না, ওরকম সেটা না, পড়ে গেলে হয়ে যায় না, মাথা না, খারাপ। ওরা একেবারেই বলতে পারে না এটার এইচএস কোড কি হবে, সিনিয়র লেভেলও অনেকে বলতে পারে না। সেটার জন্য বলতেছি, তাইলে না, নয়ন ভাই তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক বছর, আপনি কি এরকম না না অন্যদের থেকে আমার জানতে তো, হয় না নিজে নিজে না না নিজে নিজে না, আমি যখন প্রতিষ্ঠান রানিং করছি, আমি যখন জি। ম্যানুফ্যাকচারিং যাচ্ছি, তখন আমি কি প্রোডাক্ট বানাবো হুম। ওইটার লিস্টটা আমি হুম। কাস্টমারকে দিয়ে দিছি, এবং এই লিস্টটা আমার কাছে আছেই। আমি ওই লিস্ট ধরেই হুম। তো আমি এক্সপোর্ট করবো, আমি তো বাদ থেকে কিছু এক্সপোর্ট করবো না। তাহলে আমার না জানা তো কোনো জি। বিষয় আসে না কেন? তাইলে আপনি বলতেছেন ফ্যাক্টরি গুলা এটা জানার কথা এইচএস কোড জানার কি কথা হবে। না, জানবে 100%। হুম। আচ্ছা, তো ওরা দেখে অনেক সময় জানে না, সেই জন্য বলতেছি আপনাকে। এটা বলতে পারবো না, এটা আলাদা আলাদা জিনিস। আচ্ছা, আর একটা লাস্ট কোশ্চেন আমারও, যেটা হচ্ছে যে আচ্ছা অনেক সময় দেখি যে আপনি একটা এসআরওর কথা বললেন, এখন আমি ধরেন একটা জিনিস ইম্পোর্ট করব, আমি কিভাবে বুঝবো যে এটা কম ডিউটি বা শূন্য ডিউটি বা কম বেশি ডিউটি সুবিধা আছে, ওটা এটা এসআরও, জানার কোনো ওয়ে আছে? ওটা এসআরও এসআরওর মধ্যে বুঝবেন আপনি কোন এসআরও ফেসিলিটি পাচ্ছেন। আপনি যদি ইপিজেডার হন তাহলে আচ্ছা। আপনি 4-5টা এসআরও ফেসিলিটি পাবেন, এক এক এসআরওতে এক এক আচ্ছা। সুবিধা। আচ্ছা। বুঝতে পারছি। আমরা এসআরও নিয়ে ক্লাস আছে তো আমাদের, শিডিউল আছে। 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 আমি একটু থাকলে তো বলবো, ভালো হয়, ভালো হতো। অবশ্যই থাকবে যেগুলো কারণ এসআরও তো, যেগুলো এসআরও তো হ্যাঁ অনেক শত শত, আমি কোন এসআরও গিয়ে কোনটা খুঁজবো সেটা বলতেছি। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি সবগুলো রাখছি। এছাড়াও আছে আছে, এছাড়াও থাকবে, এছাড়াও আছে না, বললাম, তাহলে তো, এছাড়াও আপনাদেরকে আমি আলাদা আলাদা করে পার্ট টু পার্ট বোঝাবো, 237, 56, 134, 96। তাহলে তো খুব ভালো হবে জি। হ্যাঁ, এছাড়াও না জানলে আপনি ইম্পোর্ট করতে পারবেন না তো। আপনি আন্দাজে কি ইম্পোর্ট করবেন, আপনি ওইটাই কোন এছাড়া এগেনিস্টে করবেন, আপনি কোন এছাড়া সুবিধা পাচ্ছেন। হুম। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়ে গেল সরি। আচ্ছা, আমি যদি কোনো কারণে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত একটা এইচএস কোড দিলাম, যেটা আমার মনে হচ্ছে যে এটা রুই মাছেরই এইচএস কোড, বাট কাস্টম বললো যে না এটা তো ভুল হয়েছে, তো এটার ক্ষেত্রে আপনি তো মনে কোনো মিসডিক্লারেশন মাপ মামলা নাই খাবেন না? থাকবেন, মিসডিক্লারেশন মামলা খাবেন, 200% ফাইন দিবেন, জরিমানা মামলা দিবেন। আচ্ছা, আচ্ছা। তো আপনারা এটা 100% কনফার্ম হওয়ার জন্য কোনো ওয়ে আছে যে এটা যে আসলে আমারটা সঠিক, আমরা আমি এইটি কোনো পার্সেন্ট ভেরিফাই কনফার্ম, আমরা 80% কনফার্ম নিজেরা হয়ে যাই, বাকি 20% সিএনএফ হুম সিএনএফ করে দেয়। করে দেয়? কারণ ওরা আচ্ছা, কাস্টমারের আচ্ছা, সাথে কথা এটাই। বলে, বিল ফেলার আগে জি, কথা জি, বলে, ওইটা ম্যাচ হয় কিনা ওটা জি, দেখে ওরা কাস্টমারের সাথে কথা বলে, যারা শুল্কায়ন করে, ওই জি, মানে অ্যাসমেন অফিসার, ঠিক আছে, অ্যাসমেন জি। অফিসারের ইয়ারও বা আরোর সাথে কথা বলে, ওরা ওইটা দিয়ে হুম। এইচএস কোড দিয়ে কাজ করে ফেলে। বুঝতে তখন পারছি। আমরা ডকুমেন্ট ওভাবে রেডি করে আমি দিই। তো ভাই এখানে তো ইএক্সপি তে তো আমার এসএস কোডটা চলে আসছে না আগে, বিল অফ এন্ট্রি এক্সপি চেঞ্জ করার করতে তো আপনার 30 সেকেন্ড লাগবে, যতক্ষণ ও, বিল অফ এন্ট্রি অ্যাসেসমেন্ট হবে না ততক্ষণ পর্যন্ত এক্সপি চেঞ্জ করতে পারবেন 1000 বার। বুঝতে পারছি। মানে এগুলোর সাথে বিল অফ সবগুলো এন্ট্রি লিঙ্ক আছে। যতক্ষণ বিল অফ এন্ট্রি যতক্ষণ না পড়বে ততক্ষণ আমি এক্সপি চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবেন, 1000 বার পারবেন। উম, আমি চাইলে বিএল, তাহলে তো ঠিক আছে, আমি আগে থেকে বিএল এই এক্সপি করে রাখলাম নি, তারপরে পরে আপনার যখন ফাইনাল, ফাইনাল আপনি হবে যেটা ফাইনাল হওয়ার আগে বিল অফ এন্ট্রি যখন পড়বে, হুম। বিল অফ এন্ট্রি পড়ার সময় হুম। আপনি ইয়ে করবেন আর কি, এই স্পিডে চেঞ্জ করে দিবেন, শেষ।
তখন অ্যাকচুয়ালটা বসাই দিলাম, সমস্যা অ্যাকাউন্টে কি না? বসাই দিয়ে আপনার এক্সপিটা আবার দিয়ে দিবেন হ্যাঁ, সিস্টেমে, হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, আমি সেটাই বলতেছি। হ্যাঁ। আমি এমন দিন গেছে যে অ্যাচিভমেন্টের জন্য আপনার রাতের 3টা বাজে উঠে এক্সপি চেঞ্জ করছি সার্ভারে ঢুকে। হুম, বুঝতে পারছি। মানে আপনার মনে হয় ওইটা রাতে শিপমেন্ট গেছে এই জন্য নাকি? রাতে গেছে, ডিপুতে গেছে, এইচএস কোড মিলতেছে না, বলতে এইচএস কোড হবে না। রাতারাতি এইচএস কোড চেঞ্জ করে বিলোভেন্ডিতে এইচএস কোড চেঞ্জ করে তারপর যে এরা অ্যাসাইনমেন্ট করছে। হুম, বুঝতে সমস্যা গেলে পারছি। মজাও আছে সাজাও আছে। হুম, আমি ওই জিনিসটা বুঝি নাই না নয়ন ভাই। হ্যাঁ, আপনি বললেন যে যারা গার্মেন্টস তারা জানে যে কি এইচএস কোড হবে, কারণ তারা যখন ইম্পোর্ট করে তখনই ডিক্লারেশন দিয়ে রাখে এই ধরনের কিছু, কি এইচএস কোড বা কি, মানে আপনি এরকম কিছু হ্যাঁ, একটা এটা বলছেন জানে মনে যে হয়। আপনার আইটেম কি আপনি জানেন। তা আপনাকে এতক্ষণ ধরে কি হুম। শিখে যে এইচএস কোড কিভাবে বের করতে হয়, ওভাবে বের করে আর কি। না ওটা, হ্যাঁ, আচ্ছা। না, বুঝতে পারছি না, আমি বলছি কি আগে থেকে ইম্পোর্ট করার সময় কি এগুলা কোনো একটা কাস্টমকে ডিক্লারেশন দিয়ে রাখতে হয়, আমার না, এই না, এইচএস কোড এই সেই, এটা তো এই আপনি ধরনের কোনো কিছু মূলত আপনি কি? যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্টের ক্ষেত্রে কথাই বলি, ইম্পোর্টের কথা হুম। বলি। এক্সপোর্ট যখন করবেন আপনি হুম। তো কি মাল প্রডিউস করতেছেন আপনি জানেনই, এবং ওইটার এইচএস কোড কি সেটাও আপনি জানেন, তাইলে আপনার থেকে হুম। এটা নিয়ে তো হয়রানি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পারছি, জি। ভাই নাইম ভাই, আমি একটু কথা অ্যাড করি আপনি ভাইয়ের কথার মধ্যে। আমার মনে হয় বাইরে যারা প্রশ্ন করছে ওরা এই যে আপনি এখন যে প্রসেস দেখাইছেন ঘাইটা বাইর করার থেকে যে আমি আরেকজন থেকে যাই নানি, এরকম হইতে পারে। হুম। হম, হম, হম। আমরা অনেকে আসি না লেজি মানুষ, যাইছে আমি এটা গাড়ি জানা দরকার একজনের ফোন দিলে তো আমার কই দিব। হুম। হুম। হয়তো হুম। এরকম কেস হইতে পারে ভাইয়ের ক্ষেত্রে। এর জন্য উনি একটু আচ্ছা, কনফিউশন। কষ্ট করতে চায় না। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে উনি যদি রেগুলার একটা আইটেম নিয়ে কাজ করে সেক্ষেত্রে অ্যাডভান্স রুলিং এর মাধ্যমে দেখা গেছে এটাকে ফিক্সড করে নিতে পারে এইচএস এটা আর কি, কোডটাকে। এটা তো ওনার রেগুলার রেগুলার আইটেম, তাইলে এখানে অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ, অ্যাডভান্স অ্যাডভান্স রুলিং এর মাধ্যমে ওইখানে 2000 টাকা ফি দিয়ে দেখা গেছে আপনি অ্যাপ্লিকেশন করলে হুম, হুম। অ্যাডভান্স রুলিং এর মাধ্যমে দেখা গেছে আপনি ইয়ে করতে পারবেন, মানে একেবারে ফিক্সড করে নিতে পারবেন এই যে আপনি এইটার আন্ডারে আপনি সবসময় ইম্পোর্ট বলেন এক্সপোর্ট বলেন করতে পারবেন। কি অ্যাডভান্স রুলিং দিয়ে আমি এইচএস কোড ফিক্স করে ফেলবো? অ্যাডভান্স রুলিং এর জন্য অ্যাডভান্স রুলিং এর মাধ্যমে মানে অ্যাডভান্স রুলিং এর আবেদন করবেন এনবিআর এ। হুম। এনবিআর এ আবেদন হুম। করলে ওটা আপনাকে হুম। একটা ইয়ে দিবে যে আপনার এই যে যে আইটেম নিয়ে কাজ করতেছেন ওই আইটেমের ডিটেলস নিয়ে আপনাকে ওইখানে উপস্থিত থাকতে হবে, একদিন আপনাকে ডাকবে, ডাকার না, পরে ওই এগুলো দিন জি। হচ্ছে যে আপনি সাইড বাই, ওই এগুলো যারা নন কাজটা নিয়ে বন্ডেড যাবেন। ওদের জন্য, যারা বন্ডের হ্যাঁ। প্রতিষ্ঠান, ওরা ওরা ইনক্লুশন করবে ওদের ওদের লাইসেন্সের মধ্যে এইচএস কোডটা ইনক্লুশন করবে হুম। যদি নতুন কোনো কিছু ইনক্লুশন করতে হয়। ওটা কাস্টম বন্ড কমিশনার হুম। অফিসে কি করতে হবে। হুম। হুম। আর যারা নন বন্ডেড যারা আছে ওদের প্রসিডিউরটা হচ্ছে ওইরকম। বুঝতে পারছি। আর মনে হয় যেগুলো এইচএস কোড ক্রিটিক্যাল ওই সব ক্ষেত্রে আমার মানে অ্যাডভান্স রুলিংটা বেশি ইউজ হয়, হুম, হুম। হইতে মানে পারে এগুলো এরকম হঠাৎ কিছু। ধরেন আপনার এটা লাইসেন্সও নেই, কোনো কিছু তো নেই, এটা হুট করে আপনার এক্সপোর্ট করতে হচ্ছে, তখন এটা তাদেরকে রুলিং এটা করতে হবে। শুনেন, এটা এটা আপনারা হয়তো না একটু বুঝলে হয়তো সুবিধা, আর না বুঝলে হয়তো একটু ভুল করবেন। আমি আসিফ আহমেদ স্যারের ক্লাস করছিলাম, উনি বললো একদিন মানে কথা কথা বললো আর কি, উনার এক বন্ধু একটা জিনিস ইম্পোর্ট করতো, তো উনি 31-এর আন্ডারে আর কি, সেকশন 31-এর আন্ডারে করতো। পরবর্তীতে 10 বছর পরে উনি দেখা গেছে যে যখন কাস্টমস এর আরেকজন অফিসার উনাকে ধরছে যে এটা এই কোডে যাবে না অন্য আরেকটা কোডে যাবে, তা এখন উনি বারবার এটা নিয়ে ফাইট দিছে, ফাইট দেওয়ার পরে সর্বশেষ দেখে যে কাস্টমস কে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছেন, পরে এই আসিফ স্যারকে মানে বলছে আর কি যে তুমি কিছু দেখো না, তুমি তো যেহেতু কাস্টমসে আছো তুমি একটু দেখো। তখন উনি বলছে কয় যে আমি কিছু দেখা লাগবে না, আমি আমার বইতে লিখে দিছি এই যে তুমি যে কোডে আগে আনছো ওই কোডে যাবে না, মূলত ওইটা ওই কোডে যাবে যে কোডে কাস্টমস এখন দিতে চাচ্ছে। কয় তাহলে কি আমি 10 বছর ভুল করছি? কয় হ্যাঁ তুমি ভুল করছো। তো এটা ভুল হইতেই পারে বুঝছেন, হুম। হুম। যে আচ্ছা। একেবারে যে আপনি পারফেক্ট ভাবে ইয়ে করতে পারবেন তা কিন্তু না। কিছু কিছু আছে এগুলো আপনি পারফেক্ট ভাবে করতে পারবেন, যেগুলো বাই নেমে নাই সেগুলোর ক্ষেত্রে হয়তো আপনার একটু ঝামেলা হয়ে যাবে। এমন 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 হুম। সিচুয়েশন হয় আমাদের ক্ষেত্রে, কিছু মাল আমরা ইম্পোর্ট করি যেগুলা বাই নেমে থাকে না, ওগুলা কেমিক্যাল, ধরেন কেমিক্যাল হতে পারে যে কোনো কিছু। এরকম আমার মানে এক্সপিরিয়েন্সে আপনার মাল আনছি, এখন ওরা স্কোর মিলতেছে না, লাস্টে আমার মালটা তারা টেস্টের জন্য চুইটে পাঠাইছে, বুইটে পাঠাইছে, ওখানে
কেমিক্যাল টেস্ট করি, ওই কেমিক্যালের অ্যাকচুয়াল উপাদান কি ওইটা বের করে ওখান থেকে এইচএস কোড ওরা বের করে, তারপর আমরা বলছে এটার এইচএস কোড এটা না এটা, একটা এইচএস কোড বের করতে চুইট বুইট পর্যন্ত চলে যায়। চিন্তা করছেন? জি আর আপনি যত কিছুই করেন বুঝছেন, শেষ পর্যন্ত হচ্ছে কাস্টমসে যাইয়া ওই যে এটা চেঞ্জ হয়ে যায় কিছু কিছু হুম ক্ষেত্রে, হুম। বেনিফিট পারপাস আর কি। এই যে এগুলো চেঞ্জ করবে, এটা হচ্ছে আপনি যেটা সাইড বাই বলছেন এটা ওনারা এখন বুঝবে না। কেন বুঝবে না? এগুলো আপনি প্র্যাকটিক্যাল হ্যাঁ কাজের কথা বলতেছেন, ওনারা জিনিসগুলো শিখতেছে, এখনো হ্যাঁ প্র্যাকটিক্যাল করে নাই। হ্যাঁ হ্যাঁ, যখন করবে তখন এটা বুঝবে যে বুঝতে যে পারছি। আসলে আমরা যে এইচএস কোড দিচ্ছি, এটা দিচ্ছি এটা উনি শিখতেছে, কিন্তু দেওয়ার পরে যে আমি ফাইল করতে যাব অ্যাসাইনমেন্ট করতে যাব তখন আমার পরিণতিটা কি হয় সেটা উনাদের এখন বুঝাইলে উনি, রাহান ভাই বুঝবে না। কেন বুঝবেন? উনি এগুলো এখন ফেস করতে তার অনেক সময় আছে। উনি আগে শিখুক যে কেমনে এইচএস কোড গুলো নির্ধারণ করতে হয়, এইচএস কোড গুলো কেমনে দিতে হয়, এতটুকু থাকুক। না, তবে নয়ন ভাই ভালো লাগছে আপনার এই চেস কোডে মানে ইয়েটা না রায়হান ভাই, এটা ধরার কিছু, এটা ক্লুটা মাইন্ড ভালো কিছু লাগছে। নাই, শুনেন এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে যে আপনি না এখন, না, আমি না মাইন্ড না, করবো কেন ভাইয়া, আরে আপনার শুনেন না, আমি আপনার ক্লাসটা ভালোর ভালো জন্য লাগছে। বলতেছি, ওই যে আপনার ভালোর হ্যাঁ জন্য বলতেছি কেন হ্যাঁ হ্যাঁ বুঝলেন? হ্যাঁ। আপনি যদি এইচএস কোড কেমনে নির্ধারণ করতে হয় এই জিনিসটা না শিখে এইচএস কোড কাস্টমার জি দেখার পরে যে আপনাকে হয়রানি করবো ওগুলো শিখেন, তাহলে কিন্তু আপনার গোড়া তো নরম রয়ে জি গেছে, গোড়া তো শক্ত নাই। জি জি আপনার গোড়া শক্ত জি হইলে তখন হ্যাঁ আপনি কি পরে যাই আপনি ফাইট করতে পারবেন। আগে তাকে আপনি জি বলতে পারবেন যে ভাই আমি এই জিনিসটা এইভাবে শিখছি, এইভাবে শিখছি, এইভাবে শিখছি, এইভাবে হয়। এখন আপনি বলেন এটা কেন না হয়, তখন এই কথাটা আপনি তাকে বলতে পারবেন। এখন যদি আপনি এই চুজ করে নির্ধারণ কেমনে করেন ওই জিনিসটাই না জানেন, আপনি ওখানে গিয়ে ফাইট করবেন কেমনে কাস্টমারের সাথে? আমরা কাস্টমারের সাথে ফাইট করি যে, আপনি বিশ্বাস করবেন না, আমি আমার চিল্লা নিয়ে সিপিজেড কাস্টমস, এখন আমার প্রত্যেকটা কাস্টম অফিসার আমারে দেখলে হুম বার্গেনিং করতে সহজে চাই না। কেন? আমি ওর সাথে দেখা করতে যাওয়ার সময় তারিফ বই নিয়ে যাই, কাস্টম আইন যেটা আছে ওইটা নিয়ে যাই, এমন ভাবে ফেসাই দৌড়ি, ও আমার কি ফেসে বহু 4 গুণ বেশি ফেস মারিয়ে ওকে আমি অতটুকু স্টপ করে দিই। এই হ্যাসমেন্ট শাখার আরো আরো এই হুম ভিতরে এগুলো আমার সাথে কথাই হুম পারত না। হুম কারণ আমিও ভাই যে জিনিস শিখছি হুম। ওরাও একই জিনিস, বই একটা, এখানে বই দুইটা না। জি হ্যাঁ, তুমি ঠিক আমাকে আছে যে তো। আইন দিয়ে ধরবো আমি তোমার সেম আইন দিয়ে ধরবো, তাইলে দুজনের সংঘর্ষ কিন্তু অস্ত্র কিন্তু সেম, তাইলে দুজনের মধ্যে একজন থেকে হুম, জিততে হবে, ঠিক ঠিক না? তো লাস্টে কি হয়? জি ঠিক আছে, এত কিছু বলে লাভ নাই, টাকা যেটা 2 টাকা খাইতো ওইটা 1 টাকা নামে যাই, বুঝলেন নাই? সিস্টেম হচ্ছে এটা, আর কিছু না। ওই আপনি যদি হেরে যান আপনার থেকে 2 টাকা দিতে হবে, যদি জিতে যান তাইলে 2 টাকা থেকে 1 টাকা কমে গেলে 1 টাকা দিতে হবে, দিন শেষে দিতে হবে। এটা হচ্ছে কথা। বুঝতে কথা পারছি। এটাই ভাই, সব ওই যে নতুন মেসেজ কোড যাই বলছেন, দিন শেষে কথা এটাই, রেকর্ডিং হচ্ছে, কিছু মিসম্যাচ একটু হয় আমরা এটাই। ঘুরে পেঁচে হ্যাঁ, বলি, ভাই রেকর্ডিং রেকর্ডিং। আমরা একটু ঘুরে পেঁচে বলি, দিতে হবে মানে আমার আপনার ডকুমেন্ট গুলো দিতে হবে, বুঝছেন? যত কিছু করেন ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টস ছাড়া তো আপনার কাজ না পসিবল কাজ না, হবে না, এটা ডকুমেন্টস তো আপনি impossible। রেকর্ড সাবমিশন করতে হবে আমাদের, এখানে আপনি যতই পারফেক্ট পেপার রেডি এইচএস করতে। কোড দেন, একদম এইচএস কোডের জন্য আপনি বিদেশ থেকে ক্লাস করে আসিও এইচএস কোড দেন, তারপর আপনারা ধরবে ওই যে 2 আর 1-এ, বুঝলেন নাই? হুম হুম, ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে নয়ন ভাই, ভাই? এইচ এইচএস কোডের যে 8টা ডিজিটের কথা বললেন, আলাদা আলাদা করে ক্লারিফিকেশন করে দিয়েছেন, এটা কি বলছেন আসলে আমি বুঝি নাই। ফার্স্ট 2টা ডিজিট বললেন কি চ্যাপ্টার? আমি এইচএস অলরেডি গ্রুপের মধ্যে দিছি, ওখানে একটু কষ্ট করে পড়িয়েন, কষ্ট করিয়েন, কষ্ট না করলে কখনো কিছু শিখতে পারবেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি আজকে যেগুলো কথা বলছি এগুলো আমি আরো আগে দিছি, ওখানে একদম স্পষ্ট লেখা আছে দেখেন, আমি এক্সাম্পল হিসেবে দিছি এগুলা গ্রুপের মধ্যে। ওই ভাই, বেশিরভাগ চ্যাটে তো ডিলেট। না উপরে উপরে আছে, এই দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি, হ্যাঁ আমি দেখছি, এগুলা পাইছি। আপনার গ্রুপের মধ্যে এরকম 3টা ছবি পাঠাইছি, ওগুলা এগুলো হ্যাঁ নিজে হ্যাঁ। নিজে একটু প্র্যাকটিস করিয়েন, বুঝতে পারবেন। আর এই চ্যাট আর যে ট্যারিফের যে পিডিএফটা, ওটা কি অনলাইনে অ্যাভেলেবেল আছে? ওইটা আমি গ্রুপে দিছি তো কিছুদিন আগে, ওই যে হাসান ভাইরে দিছিলাম তো। আর যদি না হ্যাঁ, এটা অনলাইনেও ওটা আছে, কাস্টমস ট্যারিফে, আপনি বাংলাদেশ কাস্টমস এটা ট্যারিফ লেগে আপনি চার্জ দিলে ইউএস পেয়ে আউটলেট যাবেন। পাচ্ছেন তো, আচ্ছা আচ্ছা, তারপরে আমি ঠিক আছে। গ্রুপের মধ্যে আবার দিয়ে দিচ্ছি।
লাগলো ওখান থেকে নিন। আপনারা তো আসলে অনেক অলস হয়ে গেছেন, বুঝছেন? আমি গ্রুপ আবার দিয়ে দিচ্ছি। ভাই চ্যাট করার সুযোগ পায় না ভাই, ক্লাস ক্লাস থাকে তো। সবকিছু করতে হবে। আমার 26 তারিখ 18টা শিপমেন্ট আছে। 18টা শিপমেন্ট মিনস 30+ কন্টেনার। আমার এখন থেকে গাম চুলি যাচ্ছে ডকুমেন্ট রেডি করতে করতে। আজকেও ডকুমেন্ট রেডি করছি অনেকগুলা। আচ্ছা, আমাদের মনে হয় প্রশ্ন উত্তর শেষ। আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? হুম হুম